আসসালামু আলাইকুম। আমার নাম মেহেদী হাসান। বর্তমান পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ৩য় বর্ষে। তো আমার এখানে আসার জার্নিটা এমন ইজি ছিল না। অনেক কিছুর মধ্যে দিয়ে এখানে আসতে হয়েছে। মেইনলি আগে একটা কথা বলে নেই, আমি হলাম সেকেন্ড টাইম। তো সেকেন্ড টাইমের স্টোরিটা অবশ্যই ডিফারেন্ট হয়, সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। সফলতা, ব্যর্থতা সব কিছু মিলিয়েই একটা স্টোরি। তো আমি যদি শুরু করতে চাই তাহলে আমার ছোটোবেলা থেকে শুরু করতে হয়। আমার পড়াশোনা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ঢাকাতেই। তো ঢাকা থেকে আব্বুর ট্রান্সফারের জন্য আমার চলে যেতে হয় গ্রামের দিকে, বগুড়াতে। তো এটা আমি চাইনি, কখনোই চাইনি। তো আমার একটা রিকোয়ারমেন্ট ছিল যে এরকম যে ভালো একটা স্কুলে পড়বো আমি। আমাকে ঢাকা থেকে নিয়ে যেতে পারবে, কিন্তু আমি একটা ভালো একটা স্কুলে পড়বো। তো আব্বুকে আমি বলেছিলাম এরকমভাবে যে বড় একটা বাস থাকতে হবে স্কুলের। তো সেরকম একটা স্কুলে আমাকে ভর্তি করায় দেয়। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি পড়াশোনা করি। তো ঠিকঠাক চলতেছিল সব কিছু। ক্লাস 10 এর পর ইন্টার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। তো ইন্টার ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হই তখন একটা প্রাইভেট কলেজে ভর্তি হই। মাঝখানে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলে আসে, করোনা টাইম। তো সবারই একটা হিমশিম অবস্থা। সেটার মধ্যে দিয়েও আমাদের এসএসসি পরীক্ষাটা হয়। তো সেখানে অ্যাটেন্ড করে একটা গোল্ডেন এ প্লাস আমাদের ভালো রেজাল্ট পাই। তারপরে শুরু হয় মেইন কাহিনী, অ্যাডমিশন লাইফ। ফার্স্ট টাইম। তো ফার্স্ট টাইমে তো তারপর শুরু হলো নতুন জার্নি, অ্যাডমিশন জার্নি। তো ফার্স্ট টাইমের কথা যখন আমি বলতেছিলাম, তো তখন আমাকে বাসা থেকে রাজশাহী পাঠানো হয় অ্যাডমিশন কোচিংয়ের জন্য। তো আমি রাজশাহী যাই। ওভার কনফিডেন্স ছিলাম তো যে হয়ে যাবে আমার কোথাও না কোথাও। কিন্তু এতগুলো এক্সাম দেওয়ার পর, এতগুলো এক্সামে অ্যাটেন্ড করার পর যখন জিএসটি, ঢাবি, রাবি কোনো জায়গায় চান্স না হয়, তখন নিজে থেকে ভেঙে পড়ি সব কিছুতেই। তবে আমার ফ্যামিলি ছিল খুব সাপোর্টিভ। তো যখন ফার্স্ট টাইম হয় না, তখন সেকেন্ড টাইম প্রিপারেশন আমি নিচ্ছিলাম না। তবে আমার ফ্যামিলি থেকে আমাকে বলে, বিশেষ করে আমার আম্মু, যিনি অনেক হেল্প করছেন আমাকে এখানে ডিসিশন মেকিংয়ের জন্যে। তো আমাকে বলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে। তো আমি সেকেন্ড টাইম প্রিপারেশন তখন নেওয়া শুরু করি, একদম প্রপারলি নেওয়া শুরু করি ভালো মতো। কিন্তু আমি ফার্স্টে বলেছিলাম একটা কথা যে সবাই স্টোরি এক হবে না। তো আমারটা একটু ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা হলো যে সেকেন্ড টাইমে যারা পরীক্ষা দেয় তাদের ফ্যামিলি সাপোর্ট করে না, অনেকের সাপোর্ট করে না। তবে আমাকে আমার ফ্যামিলি থেকে যে পরিমাণ সাপোর্ট করা হয়েছে, আমি থ্যাঙ্কফুল তাদের কাছে। তো এই জন্যই বলতে চাচ্ছিলাম যে আমার আম্মু বিশেষ করে সাপোর্ট করেছে আমাকে। তো এই সাপোর্টটা যদি না করতো তাহলে হয়তো আমি এখানে এখন যে ডিপার্টমেন্টে পড়াশোনা করছি, যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একটা ভালো প্রতিষ্ঠান, পাবলিকের মধ্যে গুচ্ছের মধ্যে বলতে গেলে 1 নাম্বার এই ক্যাটাগরির মধ্যে একটা প্রতিষ্ঠান। তো সেখানে পড়াশোনা করছি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সেকেন্ড টাইম দিয়ে। তো সবার সেকেন্ড টাইমের গল্পটা হয়তো একটু ব্যতিক্রম, বা আমারটা একটু ব্যতিক্রম হতে পারে, এটা ডিপেন্ড করে কার কীরকম। তবে বলতে গেলে সাপোর্ট জিনিসটা ফ্যামিলি থেকে খুবই দরকার। তো দিন শেষে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম কোনো কিছু ম্যাটার করতেছে না। ভালো জায়গায় থাকলে, ভালো নলেজ গেইন করলেই, সেইখানে পড়াশোনা করলে ইন ফিউচার কাজে লাগবে। তো এটাই ছিল। লাস্ট পর্যন্ত আমি টেক্সটাইলে পড়াশোনা করছি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই এতটুকু। থ্যাংক ইউ।